হ্যালো ভিউয়ার্স, আপনাদের সঙ্গে আমি সৌমদীপ দ্য জার্নো ব্লগার। আগামী 22 তারিখ কলকাতার গণপরিবহন মানচিত্রের এক ঐতিহাসিক দিন, বিশেষ করে কলকাতা মেট্রোর জন্য এক ঐতিহাসিক দিন। আমরা সকলে ভীষণভাবে উৎসাহিত, কারণ 22শে অগস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তারা যশোর রোড মেট্রো স্টেশন থেকে উদ্বোধন করতে চলেছেন কলকাতার বুকে 13 কিলোমিটার মেট্রো লাইন, যা কার্যত এক কি বলি, যা কার্যত এক ইতিহাস সৃষ্টি করবে কলকাতা মেট্রোর মানচিত্রে। কারণ এর আগে একসাথে এত দৈর্ঘ্যের মেট্রো লাইন কলকাতায় কোনোদিনও উদ্বোধন হয়নি। এবং সব থেকে বড় কথা যে এখন দিল্লি, মুম্বাই, লখনৌ এর পর কলকাতাও এয়ারপোর্ট মেট্রোতে নাম লেখালো। মানে এবার কলকাতাতেও মেট্রো করে সোজা পৌঁছে যাওয়া যাবে বিমানবন্দর। আর তারপর মেট্রোর 1 নম্বর সাবওয়ে গেট, অর্থাৎ যেটা আমি আপনাদেরকে আমার গত ভিডিওতেই দেখিয়েছিলাম, সেইখান থেকে বেরিয়ে আপনারা ধরে নিতে পারবেন আপনাদের বিমান। তো সবকিছু ভালো, এবং সব থেকে বড় কথা, এই মেট্রো অর্থাৎ 22 তারিখে মেট্রো উদ্বোধনের পর জুড়ে যেতে চলেছে সল্টলেক, কলকাতা এবং হাওড়া, অর্থাৎ তিনটি শহর জুড়ে যেতে চলেছে মেট্রোর নেটওয়ার্কের দ্বারা। এবং সব থেকে বড় যে বেনিফিটটা হতে চলেছে সেটা হচ্ছে গ্রিন লাইনের বেনিফিটস। সবার আগে বলতে চলেছি, গ্রিন লাইন জুড়ে যাওয়ার ফলে সল্টলেকের আইটি সেন্টার এবং কলকাতার সিবিডি অর্থাৎ বিবাদীবাগ জুড়ে যেতে চলেছে একটি মেট্রো পথে। অন্যদিকে শহরের দুই গুরুত্বপূর্ণ বাস স্ট্যান্ড, ধর্মতলার বাস স্ট্যান্ড এবং সল্টলেকের করুণাময়ীর বাস স্ট্যান্ড জুড়ে যাচ্ছে মেট্রো পথে। আমাদের দেশের সব থেকে ব্যস্ততম রেলওয়ে স্টেশন হাওড়া এবং শিয়ালদা জুড়ে যাচ্ছে মেট্রো পথে। তারপরেও এই গ্রিন লাইন ব্যবহার করতে চলেছেন প্রায় দৈনিক 7 লক্ষেরও বেশি মানুষ। এবার আসি গ্রিন লাইনের ফ্রিকোয়েন্সিতে। যা জানা যাচ্ছে যে প্রাথমিকভাবে গ্রিন লাইনের ট্রেনের ফ্রিকোয়েন্সি থাকবে 8 মিনিট পিক আওয়ার্সে এবং 11 মিনিট লিন আওয়ার্স, অর্থাৎ অফিস টাইমে যখন প্রচন্ড ভিড় সেই সময় আপনারা 8 মিনিট গ্যাপে গ্রিন লাইনে মেট্রো পাবেন সল্টলেক থেকে হাওড়া ময়দানের মাঝে, এবং অন্যান্য সময় অর্থাৎ ধীর গতির সময় সেই সময়টুকু আপনারা মেট্রো পাবেন 11 মিনিট গ্যাপে। এবং এই গ্রিন লাইনই কিন্তু কলকাতার গণপরিবহন মানচিত্রকে পুরোপুরিভাবে বদলে ফেলবে, কারণ গ্রিন লাইন পসিবল করে তুলবে আমাদের দুই ব্যস্ততম রেল স্টেশন হাওড়া এবং শিয়ালদার মাঝে মাত্র 12 মিনিটের যাত্রা। যা এতদিন সময় লাগতো 40 থেকে 45 মিনিট, সেটা কমে আসছে 12 মিনিট। অর্থাৎ মেট্রো ইজ আ পার্ট অফ গ্লোবালাইজেশন। মেট্রো পৃথিবীটাকে আরো কাছে নিয়ে চলে আসছে, এবং কলকাতায় দ্রুত মেট্রো সম্প্রসারণ আমাদের স্বাচ্ছন্দ্য অবশ্যই বাড়িয়ে তুলছে। এবং তার থেকেও বড় কথা যে হাওড়া থেকে সল্টলেক সেক্টর 5 পৌঁছানোর যে সময়, সেই সময়সীমা চলে আসছে মাত্র 40 মিনিটে। যা এতদিন বাই রোড লাগতো প্রায় 1 থেকে 1.5 ঘন্টা, বা রাস্তায় যানজট থাকলে 2 থেকে 2.5 ঘন্টা, তা মাত্র 40 মিনিটে। না কোনো জ্যাম, না কোনো যানজট, না মারামারি গুতোগুতি, এক মেট্রোতে আরামদায়ক সফর। হাওড়া স্টেশন অর্থাৎ ভারতের সব থেকে ডিপেস্ট মেট্রো স্টেশন আমরা যেটা জানি হাওড়া স্টেশন, সেই ডিপেস্ট মেট্রো স্টেশন থেকে আপনারা পৌঁছে যাবেন সল্টলেকে, অর্থাৎ দ্য আইটি হাব অফ কলকাতা। এই হলো আমাদের গ্রিন লাইন। এবার নাম্বার 2, যশোর রোড স্টেশন ইয়েলো লাইনে, সেইখান থেকে এই 3টি মেট্রো রুটের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখন সব থেকে ক্রেজ তুঙ্গে ইয়েলো লাইন নিয়ে, কারণ ইয়েলো লাইন হচ্ছে কলকাতার মেট্রোর মানচিত্রে একটি নতুন লাইন। গ্রিন লাইন বা অরেঞ্জ লাইন এরা এক্সিস্টিং লাইন, অর্থাৎ এগুলো অলরেডি চলছিল এবং সেগুলি সম্প্রসারিত হলো। তো ইয়েলো লাইন একদম ব্র্যান্ড নিউ লাইন কলকাতা মানচিত্রে, যাই কলকাতা বিমানবন্দরকেও যোগ করে দিচ্ছে কলকাতা বাকি শহরের সঙ্গে। এবং এই ইয়েলো লাইনে মূল তো আপনারা জানেনই রয়েছে 4টে স্টেশন, যেগুলি হচ্ছে লাইনের প্রথম স্টেশন নোয়াপাড়া, লাইনের দ্বিতীয় স্টেশন দমদম ক্যান্টনমেন্ট, তৃতীয় স্টেশন যা রয়েছে এয়ারপোর্ট 1 নম্বর গেটের পাশেই যশোর রোড, এবং ইয়েলো লাইনের চতুর্থ এবং অন্তিম স্টেশন আপাতত জয় হিন্দ বা কলকাতা এয়ারপোর্ট। এবং এই চারটি স্টেশন নিয়ে হতে চলেছে নোয়াপাড়া বারাসাত করিডোরের প্রথম ধাপ, নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত কলকাতা মেট্রো ইয়েলো লাইন, যা কলকাতা মেট্রোর মানচিত্রে এক সোনার পালক। 2 ঘন্টা। একইভাবে শিয়ালদা থেকে ধর্মতলা নোয়াপাড়া হয়ে এয়ারপোর্ট পৌঁছাতে সময় লাগবে সেই 30 থেকে 40 মিনিট, যা বাই রোড অনেকটা সময়
লেগে যায় এবং খোদ ধর্মতলা থেকে নোয়াপাড়া হয়ে আপনারা এয়ারপোর্ট পৌঁছে যাবেন 30 মিনিটের মধ্যে। এবং এইবার আসি আমাদের শেষ লাইন অর্থাৎ অরেঞ্জ লাইনের সম্প্রসারণ নিয়ে। এতদিন অরেঞ্জ লাইন চলছিল কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় বা রুবি পর্যন্ত, এইবার সম্প্রসারিত হয়ে রুবি থেকে অর্থাৎ হেমন্ত মুখোপাধ্যায় থেকে লাইন পৌঁছাবে ভিআইপি বাজার, তারপর ঋত্বিক ঘটক বা 55 গ্রাম, 55 গ্রামের পরে স্টপেজ বরুণ সেনগুপ্ত বা সায়েন্স সিটি স্টেশন এবং চতুর্থ স্টেশন বেলেঘাটা স্টেশন বা মেট্রোপলিটন স্টেশন। তো এই রুবির পর এই চারটি নতুন স্টেশন অ্যাড হতে চলেছে কলকাতা মেট্রো অরেঞ্জ লাইনের করিডোরে এবং এক মেট্রোতেই এইবার কবি সুভাষ থেকে আপনারা পৌঁছে যাবেন বেলেঘাটা মাত্র 20 টাকায়। তো উত্তর কলকাতায় প্রথম মেট্রো ইন্টারচেঞ্জ পয়েন্ট হতে চলেছে নোয়াপাড়ায়, যেখানে ব্লু লাইন থেকে ইয়েলো লাইন এবং ইয়েলো লাইন থেকে ব্লু লাইনে আপনারা সুইচ করতে পারবেন। প্ল্যাটফর্ম নাম্বার 3 এবং 4 ইউজ হতে চলেছে ইয়েলো লাইনের জন্য, আর 1 এবং 2 আপনারা জানেনই ইউজ হয় দক্ষিণেশ্বর কবি সুভাষের জন্য। এবং সব শেষে নোয়াপাড়া হতে চলেছে উত্তর কলকাতায় প্রথম ইন্টারচেঞ্জিং পয়েন্ট অফ কলকাতা মেট্রো। এবার আমাদের দ্বিতীয় ইন্টারচেঞ্জ পয়েন্ট শহরের প্রাণস্থল ধর্মতলায়, যা আপনারা ইতিমধ্যেই ব্যবহার করছেন এবং হাওড়া থেকে আসা যাত্রীরা এতদিন ব্যবহার করতেন। এবার শিয়ালদা এবং সেক্টর 5 থেকে আসা যাত্রীরাও খুব সহজে ধর্মতলায় গ্রিন লাইন থেকে ব্লু লাইন আর ব্লু লাইনের যাত্রীরা ব্লু লাইন থেকে গ্রিন লাইনে সুইচ করে নিতে পারবেন, যেটা হচ্ছে আমাদের সেকেন্ড পয়েন্ট অফ ইন্টারচেঞ্জ। আর লাস্টলি টেম্পোরারিলি সাসপেন্ডেড, আবার বলছি টেম্পোরারিলি সাসপেন্ডেড ইন্টারফেস, সেটা হচ্ছে কবি সুভাষ, যেখানে এই মুহূর্তে ব্লু লাইনের মেট্রো যাচ্ছে না কিন্তু অরেঞ্জ লাইনের মেট্রো দিব্যি চলছে। সেটা হচ্ছে কবি সুভাষ, যেটা এতদিন ধরে লোকে ব্লু লাইন থেকে অরেঞ্জ লাইন আর অরেঞ্জ লাইন থেকে ব্লু লাইন করতো, কিন্তু আপাতত করা যাচ্ছে না কারণ কবি সুভাষ ব্লু লাইন স্টেশন বন্ধ। কিন্তু ভবিষ্যতে খুব শীঘ্রই এই ইন্টারচেঞ্জের সুবিধা আবারও চালু হবে ব্লু লাইন থেকে অরেঞ্জ লাইনে যাওয়ার, এবং যার ফলে কলকাতা শহরে ফের কবি সুভাষ একটি ইন্টারচেঞ্জ পয়েন্ট হয়ে উঠবে খুব শীঘ্রই। ফেয়ার, তাই সেগুলো আমি ডাইরেক্টলি আপনাদেরকে বলছি। বিমানবন্দর থেকে নোয়াপাড়া হয়ে দমদম অর্থাৎ ইয়েলো লাইন থেকে ব্লু লাইনে এসে দমদম ভাড়া 30 টাকা। কিভাবে? বিমানবন্দর থেকে নোয়াপাড়া ভাড়া 20 টাকা এবং নোয়াপাড়া থেকে দমদম ভাড়া 10 টাকা, যা আপনারা জানেনই। তো সব মিলিয়ে দমদম আসতে খরচা পড়বে 30 টাকা। অন্যদিকে বিমানবন্দর থেকে ধর্মতলা হচ্ছে 40 টাকা ভাড়া, কারণ বিমানবন্দর থেকে নোয়াপাড়া 20, আবার নোয়াপাড়া থেকে ধর্মতলা 10, 20। তো আপনারা বিমানবন্দর থেকে যখন টিকিট কাটছেন তখন আপনারা একটি মাত্র টিকিট কেটেই ধর্মতলায় ট্রাভেল করতে পারবেন। অর্থাৎ আমি আবারও বলছি, ইন্টারচেঞ্জের জন্য ইন্টারচেঞ্জ জার্নি যখন আপনাদের থাকছে তখন আপনাদেরকে বারবার টিকিট কাটতে হবে না। একটি মাত্র টিকিট কেটেই আপনারা সেটি একবার একটি স্টেশনে স্ক্যান করলেন। অর্থাৎ যদি আপনারা এবার বিমানবন্দর থেকে হাওড়া স্টেশন যাচ্ছেন, যার ভাড়া 50 টাকা, আমি আবারও বলছি বিমানবন্দর থেকে হাওড়া স্টেশন ভাড়া হচ্ছে 50 টাকা। বিমানবন্দর থেকে আপনারা টিকিট কাটলেন, টিকিট স্ক্যান করে মেট্রোতে উঠলেন, নোয়াপাড়ায় নেমে 3 নম্বর প্ল্যাটফর্মে নামলেন, নোয়াপাড়া 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ব্লু লাইনের ট্রেন ধরলেন, ধরে ধর্মতলা এলেন। যেভাবে ধর্মতলা থেকে এতদিন হাওড়া স্টেশন গিয়ে এসছেন মেট্রো করে, সেইভাবেই সাবওয়ে দিয়ে ব্লু লাইন স্টেশন থেকে গ্রিন লাইন স্টেশন যাবেন। সেখানে একবারে হাওড়া যাওয়ার ট্রেন ধরবেন এবং হাওড়ায় একবারে আপনারা টিকিটটি স্ক্যান করে স্টেশন থেকে বেরিয়ে যাবেন। অর্থাৎ সিঙ্গেল জার্নি টিকিটেই আপনারা মাল্টিপল লাইনসে ট্রাভেল করতে পারবেন। বারবার স্টেশন থেকে ঢোকা বেরোনো বা টিকিট কাউন্টারে গিয়ে বারবার লাইন দেওয়ার ঝক্কি একদম নেই। যাদের স্মার্ট কার্ড আছে তাদের জন্য সেম, একবার পাঞ্চ ইন করবেন, সোজা নিজের ডেস্টিনেশন স্টেশনে গিয়ে পাঞ্চ আউট করবেন। তো একদিকে যেরকম বলে দিলাম যে বিমানবন্দর থেকে ধর্মতলা ভাড়া 40 টাকা, হাওড়া স্টেশন ভাড়া 50 টাকা। বিমানবন্দর থেকে অরেঞ্জ লাইনে যাওয়ার যেহেতু এই মুহূর্তে যে রাস্তা সেটি বন্ধ রয়েছে, তাও বলে দিচ্ছি বিমানবন্দর থেকে আপনার বেলেঘাটা, যেটা তো বেলেঘাটা ভাড়া হচ্ছে 65 টাকা। আর অন্যদিকে যে বিমানবন্দর থেকে যদি আপনারা কবি সুভাষ যান ইয়েলো আর অরেঞ্জ লাইন দিয়ে, তো তার ভাড়া হচ্ছে আপনারা জানেনই, তার ভাড়া হচ্ছে
45 টাকা, কারণ 20 টাকা নোয়াপাড়া আর 25 টাকা কবি সুভাষ। তো এই থাকলো ভাড়ার ব্রেকআপ। বাকি আমি লিংক দিয়ে দিয়েছি আমার যে পোস্টে, যেখানে ফেয়ার চার্ট আছে, সেই বাকি স্টেশনের ভাড়াগুলি আপনারা সেখানেই পেয়ে যাবেন। তো আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আমি আপনাদের জন্য আরো এরকম ইনফরমেটিভ কন্টেন্ট নিয়ে আসতে পারি। এবার দেখা হচ্ছে 22শে অগাস্ট, যেদিনকে উদ্বোধন হতে চলেছে কলকাতার বুকে তিনটি নতুন মেট্রো লাইন, যা কলকাতায় ঘটাবে মেট্রো বিপ্লব। দেখা হচ্ছে সেই দিন। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই, টেক কেয়ার।